আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, আপনারা কেমন আছেন? আপনাদের ফাতেমা আপু আপনাদের অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে রান্না বান্না। তো এখানে পাঙ্গাস মাছ দিয়ে ভেন্ডি আর আলু চচ্চড়ি করব। আর আপনারা তো জানেনই আমরা অনেক বেশি ভেন্ডি পছন্দ করি, আমার বাচ্চারাও করে। দেন মানে আমি যে রান্নাটা করলাম ভাইয়া আপুরা, বিশ্বাস করেন আমার মেয়ে দুইটা আজকে মুখেই দেয়নি। মানে আমাদের কাছে অনেক মজা লাগছে, আপনাদের ভাইয়ার আমি শেষ করে দিলাম। তো যাই হোক, সুন্দর মতো রান্না করে পুঁই শাক ভাজি করে নিলাম, আর এই ভেন্ডি চচ্চড়ি করলাম। কারণ মেয়ের আবার পরীক্ষা ছিল, মাসিক পরীক্ষা, ওকে আবার নিয়ে যাব রেডি রেডি করে। সকাল সকাল উঠতে হয়, খুব ভোরে উঠি আর কি। একদম 4:30টার দিকে উঠে আমার সমস্ত কাজ কাম শেষ করে বাসা আমি কোনো রকম মানে এলোমেলো করে রেখে যাই না, একদম নিউটন ক্লিন করে তারপরে আমি বাসা থেকে বের হই। আমার এটা একটা জন্মগত অভ্যাস। মানে আমার বিছানাপত্র বলেন আর বাসা আনুষঙ্গিক কাজ বলেন, এটা ফেলে রেখে গেলে আমি শান্তি পাই না। তো আমি সকল কাজ সেরে তবে আমি বের হই। আর দেখেন তরকারির কালারটা মাশাআল্লাহ এত সুন্দর, এত মজার হয়েছিল, বিশ্বাস করেন যারা পাঙ্গাস লাভার তারা খাবে না, অনেকে ছি বলবে, হ্যাঁ হ্যাঁ বলবে খাই না, হ্যান হয়েছে ত্যান হয়েছে। যাই হোক, তাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা আবারও সবই খাই, সবই ভালো লাগে। আর এদিকে তো পুঁই শাকটা এত বেশি মানে কচি ছিল যে মনে হচ্ছে যে ওকে কাঁচাই খেয়ে ফেলি। তো যাই হোক, এখানে আমি ভাপ দিয়ে নিচ্ছি, দিয়ে আমাদের সিরাজগঞ্জের ভাষায় বলে বাগার দেওয়া। তো রসুন দিয়ে আমি সুন্দর করে লাল লাল করে বাগার দিয়ে নেব। আর যেহেতু সামনে কোরবানি ঈদ, সবাই বাড়িতে যাব, আর আপনাদের ভাইয়া তেমন একটা বাজার করতেছে না, কারণ ফ্রিজে রেখে গেলেও সেটা এসে অনেক দিন পর নষ্ট হয়ে যাবে, খেতেও ভালো লাগে না। আর আমাদের এমনি সাপ্তাহিক বাজারটা করে, মানে বেশি দিন রেখে কোনো কিছু আমাদের খাওয়া হয় না। মাসব্যাপী কোনো বাজার ফ্রিজে রেখে রেখে খাওয়া, সেটা আসলে ভালো লাগে না। আর এখন যেহেতু মানে প্রতি সপ্তাহের মাছ মাংস কিনে 1 সপ্তাহ পর পর আবার কেনা হয়, এই আর কি, এভাবেই খাওয়া হয়। তো যাই হোক, আমার ভাইয়া আপুরা আপনারা যে জেলা থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমি সবসময় আমার জীবনযাপন কেমন চলাফেরা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমি তো আর সন্ধে সন্ধে ভিডিও বানাই না, থটস অফ বিল্লাল ভাই বা তার টিম মেম্বারদের মতো বা আদার্স অনেকের ভিডিও দেখি, সেরকম না। আসলে আমি ডেইলি আমার বাসা থেকে আমি কি করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, এই জিনিসটাই আপনাদের সাথে আমি শেয়ার করি। ভালো লাগলে আপনারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর এই যে আমার সোনা পাখিটাকে নিয়ে আমি যাচ্ছি মাদ্রাসার উদ্দেশ্যে, কারণ ওর মাদ্রাসায় আজকে ওর মাসিক পরীক্ষা আছে। তো আগে আগে হাঁটতেছিল, আর রাস্তার মধ্যে যেটাই দেখে সেটাই বলে আম্মু দেখো আমি কত ভাগ্যবান, এটা পাই। একদিন ও রাস্তার মধ্যে কী করছে, 2টা টাকা পড়ে পাইছে। আর একদিন আর একটা কী জানি পড়ে পাইছে, এসে বলছে দেখছো আম্মু, ও রাস্তা দিয়ে যায় নিজ দিকে তাকে তাকে, ও একদিন কয়েন পড়ে পাইছিল, টাকার কয়েন। তো বলছে আম্মু দেখো আমি কত ভাগ্যবান। যাই হোক, ওর সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম। আর আমি একটা পার্সেল অর্ডার করছিলাম, যেরাম দেখছি সেরাম একটুকু আসে নাই, আমার যে মাপ সাইজ তার কোনোটাই হয়নি। তো যাই হোক, ড্রেসটা আমি তো আর রাস্তায় খুলে দেখবো না। তারপর আমি বাসায় নিয়ে এসে দেখি যে না, আমার মেয়ের মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ওর গায়ের সাথে মাপ মতোই হয়েছে। দেন আমি ওকেই দিয়ে দিলাম, বললাম তুমি নাও। ও তো পেয়ে মহা খুশি, মহা খুশিতে আনন্দে নাচানাচি করতেছে।